করি ভালো আছি। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার সকাল, এখন বাজছে 5টা 20 আর আজকে জুনের 1 জুন। তো আমরা ব্যাঙ্গালোর থেকে ঘুরতে যাচ্ছি মালপে। প্রথম যাব আমরা মুরুদেশ্বর, যে শিব মন্দিরটা, শিব স্ট্যাচু একটা আছে, মূর্তি আছে ওখানে। তো আমি যদি ভুল বলি তো ঠিক করে দেবে নামটা। যাই হোক, তো এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে, 1 ঘন্টা লাগবে ইয়াজবানপুর। ওখানে যাব, ওখান থেকে ট্রেন। আজকে হচ্ছে 12 থেকে 14 ঘন্টা মতো আমাদের জার্নি আছে। তো অনেকক্ষণে জার্নি, তার মধ্যে ঘুম থেকে উঠে গেছি 4টায়। এমনিতে আমার ঘুম না হলে শরীর খারাপ করে, তো জানি না সারাদিনটা কেমন হবে। তার মধ্যে হচ্ছে যে আমি ট্রেনে গেলে আমার অত শরীর খারাপ করে না, কিন্তু ঘুমের জন্য একটু আমার শরীর খারাপ কেমন করবে। যাই হোক, তো ওটা ট্রেনে আমার অসুবিধা হবে না আশা করি। তো চলো যাব, তোমাদেরকে দেখাবো পুরোটা। আমরা মুরুদেশ্বর থেকে আরেকটা জায়গা যাব, তারপর মালপে যাব, দিয়ে ব্যাঙ্গালোর ফিরবো। তো পুরোটা তোমাদেরকে দেখাবো। যারা যারা দেখছো তারা প্রত্যেকটা ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং পরপর ভিডিওগুলো দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। এই দেখো, ভোরের আলো ফুটতে শুরু করেছে, হালকা হালকা এমনি অন্ধকার আছে, কিন্তু সকাল হতে লেগেছে। ওইদিকে দেখো, ওই যে সূর্য উঠছে, লাল হয়ে আছে। এখন 5:30 বাজছে, কিন্তু ব্যাঙ্গালোরে তোমার যেমন লেট করে সকাল হয়, তেমন লেট করে সন্ধ্যা হয়। চলো এবার গাড়ি বুক করে আমাদের বেরোতে হবে। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, বেরিয়ে পড়েছি। তোমার যখন গাড়িটাতে উঠে বসলাম তখন দেখাচ্ছিল যে 45 মিনিট লাগবে, তো হয়ে গেছে এখন 10-15 মিনিটের বেশি। তো মোটামুটি 1/2 ঘন্টার মধ্যে স্টেশন পৌঁছে যাবো। এই যে এইটা হচ্ছে মনুকাল হসপিটাল, এখানে যত বাঙালিরা সব ডাক্তার দেখাতে আছে। তো ঠিক আছে, চলো দেখো স্টেশন। আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমার বর বলছে একটু ব্রেকফাস্ট করে নিতে। এখানে একটা দোকান আছে, আমি একবার ধোসা খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। তো আমি চাই না ব্রেকফাস্ট করতে, দেখি ও কিছু করলে করবে। আমি মুড়ি ছোলা নিয়েছি, ওটাই খাবার চাই। তো চলো গিয়ে দেখি। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, কারণ এখন দোকানে তোমার শুধু চা আর কফি পাওয়া যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে না। তো আমরা চলে এসেছি। আমাদের ব্যাপার হচ্ছে যে আমাদের কোচ হচ্ছে ভিস্টাডাম, তোমার পুরোটাই কাজ কাজ দেওয়া থাকবে, যেন বাইরেটা দেখা যায় এরকম। কারণ হচ্ছে যে আমরা যে রুটটাই যাচ্ছি, সেই রুটটাই হচ্ছে তোমার খুবই সুন্দর একটা ভিউ আছে। ওই জন্যই সকালে যাওয়া, না তো আমরা রাতের ট্রেনেই যেতাম। তো ঠিক আছে, প্রথমবার এক্সপিরিয়েন্স হবে এরকম কোচের মধ্যে, তোমাদেরকেও সেটা দেখাবো। চলো গিয়ে দেখি। এই যে ভিস্টাডামের কোচ, বড় বড় তোমার কাচের জানালা, এটা দিয়েই ভিউ দেখা যাবে। তো চলো আমরা উঠি। কোনটা দিয়ে উঠবো? এটা দিয়ে উঠে যায় নাকি? চলো দাঁড়াও, উঠে তোমাদের দেখাচ্ছি। ভিতরটা কত বললে গো? কত বললে? 1840। কোথায় লেখা আছে? কোথায়? এই যে এই যে এই যে উপরে 25-21 পিচ হবে। এই যে এটা হবে, এটা 18। আর তাই তো ব্যাপারটা হয়েছে যে আমার বর আর আমি পড়ে গেছি দূরে। আমার বুক হয়েছে 18-তে, ওর হয়েছে 40। এখন লোকের সাথে কথা বলে যদি করা যায় তো করা যাবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো এবার বসি, লোকজন আছে তারপর দেখছি। যে আমরা সিট ঘুরিয়ে নিচ্ছি, কারণ ট্রেনটা এই দিকে যাবে বলে। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। এখন আমরা একটু হালকা ব্রেকফাস্ট করছি, মুড়ি ছোলা আর চানাচুর দিয়ে। চলো ব্রেকফাস্ট করে এই জায়গাটা দেখো কত সুন্দর। কাছের একটু রিফ্লেক্স হচ্ছে, আমারও ফোনটাও আসছে, কিন্তু জায়গাটা দেখো কত সুন্দর। সুপারি গাছ, তোমার এমনি গাছ, নারকেল গাছ, দারুণ দেখতে, দেখছো খুব সুন্দর। এখন তোমার 10:30টার মতো বাজছে।
আমরা গুগলকে জিজ্ঞেস করেছিলাম যে কোথা থেকে ভালো ভিউ দেখা যাবে, কটার পর থেকে। তো বললো যে 11টার পর থেকে 2:30টা অবধি দেখা যাবে অনেক নদী, পাহাড়, ওয়াটারফল। তো সেটার অপেক্ষাতে আছি। এখন বাসে 10:30টা। তো যাবো হচ্ছে যে তোমার ট্রেনটার পিছন দিকেও মানে কাজ বড় দেওয়া আছে, সেখানে গিয়ে একটু দেখবো। দেখলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে সবাই মিলে এখন চলে এসছে ট্রেনের পিছনে। কি সুন্দর লাগছে, সবাই এসে দাঁড়িয়েছে ট্রেনের জন্য, দেখি কখন আসে। দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগছে। এখানেই আছে টানেল। কাজও চলছে, এবার ঢুকছে মনে হয় টানেলের ভিতরে। আমরা তো একদম ট্রেনের পিছনে আছি, দেখতে এই যে এই দেখ এই দেখ এটা পুরো কাঁচের জন্য ঠিক দেখা যাচ্ছে না, তো বাইরে দেখাচ্ছে। এই ট্রেনটায় একটা ছেলে আছে যে ক্লিন করে, হ্যাঁ বাপরে বাপ, সে তোমার 1-2 মিনিট পর শুধু ঘুরে যাচ্ছে ওই গার্বেজের ব্যাগ নিয়ে, মানে এত ক্লিন রাখার চেষ্টা করে। আমার মনে হয় ওকে খুব কষ্ট করে কেউ নোংরা করলে পরিষ্কার করতে হয়, তাই ও একটা লোককেও কিছু ফেলতে দিচ্ছে। আর ফেলবেই বা কেন, ও বারবার এসে দিয়ে যাচ্ছে আসছে। যাই হোক, এবার ট্রেনটা ছাড়বে, তারপরে আমরা টানেল গুলো দেখতে পাবো। যেটা আগে দেখেছি ওটা তো টানেল না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। বললো 57 টানেল আছে না, সেটা দেখতে পাবো। এবার সাইড দিয়ে টানেল দেখলে কত ভালো লাগবে জানি না, ওখানে স্টেশনে দাঁড়িয়ে আছে, মানে বেরোচ্ছে বা ঢুকছে সেটা দেখতে বেশি ভালো লাগে। তো ঠিক আছে, দাঁড়াও, ভাবছি পিছন দিকে যাবো, দিয়ে দেখবো। এই যে আমরা গেটের সামনে এসে দাঁড়িয়েছি, আর বললো যে এখন 57 টানেল আছে। তো আমরা কতটা দেখতে পারবো জানি না। আর এখান থেকে শুরু হচ্ছে ওর ভিউটা বলতে পারো, এই রাস্তাটা। আর আকাশে মেঘও করেছে খুব, এই দেখো জঙ্গলটা, দারুণ লাগছে দেখতে। ট্রেনটা বাজছে দেখো, দারুণ দেখতে, প্রচুর গ্রিনারি, মানে বর্ষাকালে দারুণ লাগছে কিন্তু রাস্তাটা। যাই হোক, আমি ভূতের সিনেমাতে দেখেছিলাম বলো যে টানেল ক্রস করলে ভূত চলে আসে, আর যে টানেল গুলো ক্রস করলে ভূত চলে আসে। এবার ফার্স্ট টাইম আমি দেখবো যে মানে আমি নিজে খালি চোখে দেখবো যে টানেল ক্রস করছি। আমি জানি না এই ট্রেনে ভূত উঠবে কিনা, দেখা যাক। খুব সুন্দর, আকাশে মেঘ আছে, জঙ্গলটা দারুণ সুন্দর লাগছে। বাপরে, এখানে ডিপটা দেখো, আমরা কত উঁচুতে আছি। অনেক উঁচুতে আছি আমরা, বলো। ওখানটায় পুরো একদম ডিপ ছিল। খুবই সুন্দর রাস্তাটা। দেখো বর্ষাকালের নদী পুরো ঘোলাটে জল, একদম নদীগুলো ড্রেনের মতো বয়ে যায়, ছোট ছোট নদী, অনেক কটাই নদী আছে। জঙ্গলটা দারুণ লাগছে, মানে এরকম জঙ্গল খুবই ভালো। ট্রেনটা পুরো দৌড়াচ্ছে আমাদের একদম। এই দেখো নদীটা, এই দেখো
একটু দেখা গেল। দেখি কখন টানেল আসবে, অপেক্ষায় আছি। এই দেখো আমরা পাহাড়ের গা ঘেঁষে একদম যাচ্ছি, মনে হচ্ছে সামনেই টানেল হবে, দেখে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে টানেল আসছে। এই যে টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, দেখবে এটা ভিতর দিয়ে যাচ্ছি। এইদিকে তোমাদের দেখাবো এবার, তারা এটা ভিতর আর এইদিকে শেষ হবে। অনেকটা বড় টানেলটা, বলো অনেকটা বড়। দেখো সব লোক ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, পুরো অন্ধকার। এই যে এই আর একটা বাবা পর পর আছে, এই দেখো আর একটা অনেক বড় দুটো টানেল গেল। এইদিকে জঙ্গল আছে, মানে এদিকে পাহাড় গুলো, এরকম আবার টানেল আসছে মনে হয়। দেখো ট্রেনটা কিভাবে বেঁকে যাচ্ছে। হ্যাঁ আবার টানেল আসছে, এই যে কাছে উঠে গেল। খুবই সুন্দর, মানে অনেক টানেল আছে, 3টে গেল, মানে বলেছে 57টা টানেল আছে, মানে অনেকটা। লোক একটু দেখে ইয়ে করে নে, তারপরে আমরা আবার দেখবো। খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গা, দারুণ দেখতে। এই দিকটা मम्मी लेफ्ट पडला तुझा लेफ्ट टाक ओमका दाखवते का হ্যাঁ ಜಾಸ್ತಿ ರೈಟ್ ಸೈಡ್ ಅಲ್ಲ ಇರೋದು আমাদের ট্রেনটার পিছনের ভিউটা দেখো দারুণ রাস্তাটা, দারুণ। কত বড় পাহাড় কেটে করেছে, আবার তার পরে দেখো আর একটা কতদিন লেগেছে রাস্তাটা বানাতে, তাই অনেক টানেল আছে, এটা 9 নাম্বার হয়ে গেল। এটা হচ্ছে 10 নম্বর টানেল, ওখানে লেখাও আছে এটা কত নম্বর। এইদিকে তোমার ভিউ আছে, Oh, there was a bridge also. दरवाजा सारखा वाटतं টানেল মানে ব্যাক টু ব্যাক টানেল আছে।
এই দুটোর মধ্যে প্রায় 4-5টা রেখে দিলাম। এটা হচ্ছে 11 নাম্বার মনে হয় এটা। কত বড় দেখো এটা। দাঁড়াও কতক্ষণে বেরোচ্ছে দেখি, ভিতরে কাজ চলছে, লোক আছে। মানে কাজটা পরিষ্কার না, ওই জন্য আরো প্রবলেম হচ্ছে। ঠিকঠাক ছবি মানে ভিডিও আছে। দেখেছো এই টানেলটা কত বড়? এটা ঢুকলাম এখন বেরোচ্ছিল, মানে অনেকটা বড়। বাবা, এটা কত বড় তো, এখন তো বেরোতেই পারছি না। এবার মনে হয় এটা এবার তো নাম্বার প্লেটটা উঠে গেছে, নাম্বারটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা তোমার 11 নাম্বার বা 12 নাম্বার হবে। ঠিক আছে, চলো এরকম টানেল আসতে যেতেই থাকবে। সিরিয়ালটি গিয়ে বসি, তারপর দুপুরের খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। খাওয়া দাওয়া করবো, এখানে খাবার দাবার অর্ডার দিয়েছে, ট্রেনেই দেবে। তো চলো এবার বসি, এবার বাইরের ভিউটা দেখি। এই দেখো কার্ড রাইস, আর এইদিকে নিয়েছি একটা পোলাও টাইপের, এই দুটো আমাদের দুপুরের খাবার। এই ট্রেনেই অর্ডার নিয়েছে বলেছি। আর ব্যাপার হচ্ছে যে তোমার এই ট্রেনের ভিতরেই এখানেই ওদের স্ন্যাক্স টাইপের কিছু কিছু জিনিস পাওয়া যাচ্ছে, বিস্কুট, চিপস বা ড্রিঙ্কের মধ্যেও কিছু কিছু জিনিস আছে, তো সেগুলো পাওয়া যাচ্ছে। ও লোক চাইলে ওখান থেকেও কিনে খেতে পারে। তো আমরা এখন কার্ড রাইসটা খাবো, এটাই হবে আমাদের এখন লাঞ্চ। আর আমরা ট্রেনের ভিতরে একটা স্টেশনে উঠেছিল তোমার ওই কিছু একটা বড়া টাইপের শক্ত, আর সিঙ্গারা, পেঁয়াজের সিঙ্গারা, ওটাও খেয়েছি। তো এখন আমরা এই লাঞ্চটা করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আর অসাধারণ সুন্দর ভিউ, মানে ধারণার বাইরে, মানে এত সুন্দর, মানে ক্যামেরায় ওটা ক্যাপচার করা যাবে না ওই ভিউটা। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। এই যে দেখো আকাশ মেঘ নেমে গেছে, খুব বৃষ্টি হচ্ছে দেখো। বাবা এদিকটা পুরো সাদা হয়ে যাচ্ছে, পাহাড়টা ঢেকে নিয়ে। এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু রেনকোট নিয়ে এসেছি, কারণ আমরা জানি ট্রেন বলতে মালগাড়ি দাঁড়িয়েছিল, জানি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বলো, ওই জন্য আমরা রেনকোট এনেছি। দেখো মানে হবেই বলেছে, তো দেখো হতেও শুরু করে দিয়েছে, কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো। আর পুরো পাহাড়টা ঢেকে গেল সাদা হয়ে পুরো। না হঠাৎ বলতে অনেকক্ষণ ধরে আমরা মেঘের মধ্যে ঢুকছি, কিন্তু মানে সেটা মনে হচ্ছিল যে, আর আমরা যে তোমার এই ভিস্টাগ্রামে বুক করেছি তখন ভাবছিলাম কত রোদ হবে, হয়তো গরমে কষ্ট হবে রোদের মধ্যে, কিন্তু ওটা আমাদের একদমই হয়নি, কারণ ওয়েদারের জন্য খুবই ওয়েদার আমাদের সাপোর্ট করেছে, বলো, কোনো রকম রোদ ছিল না, কিছু না, খুব আরামদায়ক হবে। আর এই যে এবার শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখো ওখানকার ভিউটা দেখো, পাহাড়ের গাটা দেখেছো, পুরো শ্যাওলা টাইপের ধরে আছে দেখো। হ্যাঁ পুরো ভেলভেটে মনে হচ্ছে, খুব দারুণ দেখতে, দারুণ লাগছে, অসাধারণ। এখানে এসে আবার দাঁড়িয়েওছে ট্রেনটা, ও কি লাগছে দেখতে। এই দেখো রাস্তাটা পুরোটাই সুন্দর, মানে কিছু আবার
এই দেখো আবার কেমন বৃষ্টি হচ্ছে, পুরো ঢেলে দিচ্ছে বৃষ্টিতে। ওই দেখো, এই দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে আমরা এবার প্রচুর বৃষ্টি পাবো। চলো বৃষ্টি দেখতে দেখতে এগোই। এই দেখো আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি, কত বড় নদী দেখো। দেখেছো কত বড় নদীটা? দাঁড়াও তোমাদের পিছনে গিয়ে দেখাচ্ছি ব্রিজটা, হচ্ছে নদীটা। অনেক বড়। ট্রেনে জোম্যাটোতে খাবার অর্ডার করেছে। আমার বড় অর্ডার করেছিল তখন বাজে তাও মোটামুটি 12টা মনে হয়, বলো 11টা মনে হয়, 10টা 11টা এরকম। এখন দিল, এখন আসছে 4:42। হ্যাঁ 42। তো কী অর্ডার করেছিল স্যান্ডউইচ, ব্যাঙ্গালোরে দিল, এটা ব্যাঙ্গালোরের স্টেশন। তারপর আমি এটা খাবো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য। উল্টো করেই খোলে বোধ হয় না। এটা ভেজ স্যান্ডউইচ, খেতে হবে। চলো আমরা খেয়ে নিই। এখন এইদিকে ইঞ্জিন লাগিয়ে দিয়েছে, আগে আমরা এটা দিয়ে দেখছিলাম বাইরেটা, এখন এইদিকে ইঞ্জিন লাগিয়ে দিয়েছে, আর দেখতে পারবো না। এই যে ট্রেনটা এবার এইদিকে যাবে বোঝা যাচ্ছে। এই জায়গাটা দেখো খুব সুন্দর, পুরো নীল ঘাস, সরি নীল না গ্রিন ঘাস একদম, টুপি টুপি হয়েছে, গাছগুলো ঢেকে গেছে লতানোতে, খুব ভালো লাগছে দেখতে। প্রচুর জঙ্গল এখানে। এগুলো তোমার ওই সুন্দরবনে যে গাছগুলো ছিল ওগুলো, ওই দেখো কাদা, আর ওই দেখো বেরিয়ে বেরিয়ে নিচে দেখো। হ্যাঁ কি বলে, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ গ্রোভ, এই গাছগুলোই থাকে। এই দেখো প্রচুর, এবার জলও আছে ভিতরে চিকচিকে। আমার মনে হয় এগুলো জল কাদার মধ্যেই হয়। ওই দেখো ময়ূর, নীল একদম গুলো গলাটা, ক্যামেরায় ধরা হচ্ছে না কিন্তু ময়ূর এখানে অনেকেই আছে। আবার আমাদের লাইন অন্যদিকে হয়ে গেল, বলো ওইদিকে একটা ছুটে গেল। 5:30 মতো বাজছে, কখন পৌঁছাই আমরা। খুব লেট করেনি, খুব লেট নেও, দেখা যাক তাও কতক্ষণ লাগে পৌঁছতে। এই যে উডুপি এটা স্টেশন ঢুকেছে, আমরা উডুপি ডিস্ট্রিক্টেই এসছি, মানে এখান থেকে আমরা বাকি জায়গাগুলো দেখবো। মানে এই ডিস্ট্রিক্টটা একটা হচ্ছে মুদেশ্বর আর একটা হচ্ছে কুন্দাপুরা। তারপরে ফেরার সময় আমরা এই স্টেশন থেকেই বাড়ি ফিরবো, মানে ব্যাঙ্গালোর। এটা হচ্ছে উডুপি স্টেশন। এই রাস্তাটায় এত সুন্দর সুন্দর নদী ক্রস করছে, মানে কি বলবো, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত নদীগুলো, মানে এত সুন্দর দেখতে। 3টে নদী আমরা ক্রস করলাম, দারুণ লাগলো। আমি ভিডিও নিতে পারিনি
কারণ খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে তো তোমার ট্রেন স্পিডে যাচ্ছে এখন, তো খুবই নদীগুলো ক্রস করে যাচ্ছে তাড়াতাড়ি। আর ট্রেনটা এতক্ষণ স্পিডে চলছে, এতক্ষণ চলছিল না, খুব স্লো চলছিল ওই দিকটাতে, কিন্তু দারুণ লাগছিল। ওই যে দেখো এখন সানসেট হচ্ছে, এই দিকটা পুরো লাল হয়ে আছে, দারুণ লাগছে কিন্তু সানসেটটা হচ্ছে। এই দেখো আবার সূর্যটা ঢুকে নিয়েছে। এবার তোমার ঢুকতে হচ্ছে কুন্দাপুরা। এই দেখো সূর্যটা দেখা যাচ্ছে কেমন, দেখো লাল আভার মতো লাগছে। যাই হোক, এবার ঢুকছে কুন্দাপুরা, এটাও আমাদের স্টপেজ, মানে আমরা মুদেশ্বর থেকে এখানেই আসবো, তাই তো? মুদেশ্বর থেকে, হ্যাঁ মানে আমরা গাড়িতে আসবো বাস এখানে, মানে কিছু কাছে কাছে, অত দূর না, মানে 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিটের আছে, বেশি দূর। দেখো পুরোপুরি 7টা বেজে গেছে একদম, ডট 7টার। কালারটা দেখো কেমন হয়ে গেছে, একটু সূর্য ডোবার পরে লাল সব এরকম মনে হচ্ছে। কেমন একটা হয়ে গেছে লাল লাল না সব। এই দেখো, এই দেখো, এই দেখো কি বড় নদী, বাপরে কি সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। ওমা, এইটা পুরোটাই নদী, এটা জঙ্গল হয়েছিল, এই দেখো, হ্যাঁ পুরো জলা জঙ্গল। এই যে কি সুন্দর, বললাম না এখানে প্রচুর নদী আছে, প্রচুর নদী, মানে কত নদী যে আমরা ক্রস করে ওইদিকে 2-3টে ক্রস করে আসলাম, আর তার মধ্যে 2-3টে তোমাদেরকে দেখাতে পারিনি, আর এটা দেখালাম। আরো 2-4টে আছে, মানে তোমার এবার মানে এই নদীটাই চারিদিকে ছড়িয়ে আছে, মানে এই দেখো এই দেখো এই দেখো সামনেই আসছে, দেখো এই যে, এই দেখো কি সুন্দর, দেখো হ্যাঁ কি সুন্দর, দেখো দারুণ দেখতে, হেভি লাগলো কিন্তু দেখতে, দারুণ লাগলো। আর মনে হয় না তোমাদেরকে কিছু দেখাতে পারবো, এবার স্টেশনে আর হোটেলে গিয়ে তোমাদেরকে যা দেখাবো দেখাবো। এবার অন্ধকার হতে লেগেছে, আর কিছু দেখা যাবে না। এই যে আমরা নেমে গেছি মুরুদেশ্বরে, একদম লাস্টে, অনেকটা যেতে হবে আমাদের, গাড়ি ধরে হোটেলে যেতে হবে। তো চলো, আর পারছি না, হোটেলে গিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই যে এই মন্দিরটা দেখছো, এইটাই হচ্ছে মুরুদেশ্বর, এখানে শিবটা আছে, ওই দেখো শিবটার পিছন দিকে দেখা যাচ্ছে একটু একটু। এটাই আমরা কালকে সকালে দেখতে আসবো, এখন লাইট দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে, লাইটটা যেটা ট্রেন থেকেও দেখা যাচ্ছিল ভালো, অনেকটা লম্বা, অনেক উঁচু। এই যে এই মন্দিরটা, এটাই আমরা কালকে আসবো। ঠিক আছে চলো হোটেলে যাই। এই যে আমাদের হোটেল, হোটেলে পৌঁছে গেছে। এবার দাঁড়াও, এখন 9টা বাজছে, কি খেতে পাবো, কোথায় রুম পাবো, কি পাবো একটু কথাবার্তা বলে নি, তারপরে তোমাদের রুমে গিয়ে সব জানাবো। তুমি দেখতে পারো বাইরে থেকে হোটেলটা, চলো কথা বলে নি। এই যে আমাদের রুম, ছোটখাটোর মধ্যে ভালোই, এরকম, আর একটা ব্যালকনি আছে, এখানে আয়না আছে, আর এদিকে ব্যালকনি, আর এই যে হচ্ছে শিব মন্দিরটা, যেটা এখানে মানে যেটা দেখার জন্য আসা এখানে। এটার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এটার বারবার। আর এই যে সমুদ্র, সমুদ্র কালকে সকালে তোমাদের ভালো করে দেখো। তো চলো ফ্রেশ হয়নি, তো দেখো পুরো বিধ্বস্ত হয়ে আছে, একদম পুরো মুখ চোখ শুকিয়ে গেছে। 12 থেকে 14 ঘন্টা জার্নি, তার মধ্যে ট্রেন লেট, মানে আর আমি পারছি না, তার মধ্যে রাতে বলছে খেতে যেতে হবে, আমার একদম খাওয়ার ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমি যেন ফ্রেশ হয়ে গায়ে জল দিয়ে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক,
আজকে এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।